আমরা অলরেডি একটা অ্যাপস ডেভেলপ করছি। এটা আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে দুই একটা জায়গায় আমরা টেস্ট কেস হিসেবে চালু করব। অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের টোটাল পিকচারটা বলি। এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার, অল টুগেদার 2,96,305 লিটার। আমি এটা দিয়ে দেব। আচ্ছা, 30 মার্চ শুধু গতকালকে যে অভিযান হয়েছে তার মধ্যে 391টা অভিযান আমরা সারা দেশে পরিচালনা করেছি। গতকাল মামলা হয়েছে 191টি, অর্থদণ্ড হয়েছে 9,35,070 টাকা, কারাদণ্ড হয়েছে একজনের 2 বছর সাতক্ষীরাতে, একজনের 1 বছর চাঁদপুরে, একজনের 1 মাস গাজীপুরে। এ হচ্ছে আমার অভিযানের মোটামুটি মূল চিত্রটা। আর গতকাল আমি আপনাদেরকে আমরা সারা দেশে ফিলিং স্টেশন, আমরা তো বলেছি যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পাশাপাশি সারা দেশে অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি। তো বিভাগওয়ারি ট্যাগ অফিসারের একটা তথ্য আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ঢাকা বিভাগে 13টি জেলায় মোট 479 জন কর্মকর্তা, মেট্রোপলিটন এলাকায় 116 জন কর্মকর্তাকে, এটা তো ফিলিং স্টেশন ভিত্তিক এই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে 11টি জেলায় 330 জন কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 62 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহীতে 8টি জেলায় 340 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনায় 10টি জেলায় 301 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রংপুর, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট জেলায়ও এভাবে আমরা দায়িত্ব প্রদান করেছি। আশা করছি যে এই ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং আগের চেয়ে বেটার ম্যানেজমেন্ট হবে ইনশাল্লাহ। তাদেরকে একদম স্পেসিফিক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দায়িত্বের ইয়েটাও চাইলে আপনারা ওই চিঠিটাও আপনাদেরকে দিয়ে দেব। আর গতকালকে একটা তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আমাদের টোটাল 1,33,371 মেট্রিক টন ডিজেলের মজুদের কথা বলেছিলাম। এটা আসলে ডিজেল। আপনারা অনেকেই হয়তো আমার বলার ভুল হতে পারে, আপনাদের বোঝায় ঘাটতি থাকতে পারে, সে কারণে ওইটাকে জ্বালানি তেল বলেছেন। আসলে শুধু ডিজেল হচ্ছে 1,33,371 মেট্রিক টন। আর আপনারা জানবেন যে আমাদের প্রায় নিয়মিতই যে কার্গোগুলো আসে সেখান থেকে খালাস হয়ে নিয়মিতই একটা ফিগার কিন্তু আবার যুক্ত হতে থাকে। ফলে প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। আজকে দিনে আমাদের পজিশন হচ্ছে ডিজেল 1,28,939 মেট্রিক টন, পেট্রোল আমাদের 7,940 মেট্রিক টন এই আজকে দিনে মজুদ আছে। এটা কিন্তু আমার রেগুলার লোকাল সোর্স থেকে আমার যুক্ত হয় বেশ কিছু। অকটেন হচ্ছে 7,940 মেট্রিক টন, আর পেট্রোল হচ্ছে 11,431 মেট্রিক টন। জেট ফুয়েলটা আছে আমাদের 44,609 মেট্রিক টন। আমি গতকালকে বলেছি যে আমরা একটু নিকট ভবিষ্যৎটাকে নিয়ে আমরা কথা বলবো। অনেক দূর ভবিষ্যৎ তো আসলে আমি দেখি না, আমরা তো মানুষ, খুব বেশি দূর ভবিষ্যৎ আমরা দেখি না। ফলে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন ওই শাহেদ ভাই যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে, শাহেদ ভাই আমরা দুভাবে হিসাব করি। আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। আমি গতকালকেও বলেছি যে 63% জ্বালানি ব্যবহার হয় ডিজেল দিয়ে। যেহেতু ডিজেলে আপনারা কোনো সংকট আমরা দেখছি না, ফলে পাচারের বিষয়টা থাকতে পারে, কিন্তু আমরা সেরকম কোনো আপনাদের পত্রিকায়ও কোনো রিপোর্ট ওইভাবে দেখছি না। তো ফলে আমরা সজাগ আছি। সরকার সম্পূর্ণরূপে বর্ডারে নির্দেশনা দিয়ে রেখেছে যে এটা যাতে নিশ্চিত করা হয়। আমরা অলরেডি একটা অ্যাপস ডেভেলপ করছি। এটা আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে দুই একটা জায়গায় আমরা টেস্ট কেস হিসেবে চালু করব। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি গতকাল বলেছি যে তারা তাদের মতো করে একটা ম্যানুয়াল পদ্ধতিতে চালু করেছে কেউ। তো যেহেতু এই কাজটা আসলে মানে একটু কঠিন, কারণ অত সহজে আমি চাইলেই
এতগুলো মানুষকে একসাথে নিয়ে আসতে পারবো না একই আমরেলার নিচে। ফলে আমরা হয়তো কোনো পার্টিকুলার ভেহিকেলকে টার্গেট করে সপ্তাহখানেকের মধ্যেই আমরা একটা ইয়েতে যেতে পারবো আর কি।